এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মানুষ সৃষ্টি করিয়াছেন, সমস্ত মানুষদের চাইতে সবচাইতে দামি মানুষ হলো তারা। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ তাআলার পয়গম্বর যারা, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত নবীদের সঙ্গে যে মানুষদেরকে একসঙ্গে এক স্থানে এক যুগে বন্ধু হিসেবে জান্নাতে রাখবেন, এই দুনিয়ার ভিতরে সবচাইতে দামি মানুষ হলো তারা। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর নবীদের সঙ্গে একসঙ্গে এক যুগে বন্ধুত্ব হিসেবে কোন মানুষগুলো তাদের সঙ্গে জান্নাতে থাকবে? আজকে আমার আলোচনার মূল বিষয় হলো নবীদের সঙ্গে জান্নাতে থাকবে কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে ২৭ নম্বর পারা ৫১ নম্বর সূরা আয়াত নম্বর ৫৬ সূরাতুজ জারিয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি আমার হুকুম তামিল করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার হুকুম তামিল, আমার হুকুম পালনের জন্য। এই হুকুম পালনের জন্য তাদেরকে যে সৃষ্টি করেছি, এই হুকুম যদি তারা পালন করে তাদের জন্য আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে জান্নাত রেখেছি। এই জান্নাতের ভিতরে সবচেয়ে ভালো জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের মালিক হবে যারা দুনিয়া থেকে আখিরাতের ময়দানে সবচেয়ে সফলকাম ব্যক্তি তারা। জান্নাতুল ফিরদাউসের ভিতরে আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতুল ফিরদাউসের ভিতরে থাকবে। জান্নাতুল ফিরদাউসের ভিতরে যারা থাকবে আমার নবীর সঙ্গে তারা থাকবে। নবীদের সঙ্গে জান্নাতে থাকবে তারা, নবীদের সুন্নাত পালন করবে যারা, নবীদের সঙ্গে একসঙ্গে এক যুগে জান্নাতে থাকবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ২৮ নম্বর পারায় বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীজি তোমাদের জন্য যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আমার নবীজি যা হতে তোমাদেরকে নিষেধ করেছেন সেটা তোমরা বিরত থাকো। আর আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় নিশ্চয় অবশ্যই তিনি শাস্তি প্রদানে সবচাইতে বড় কঠোর। এখন এক নাম্বার নবীদের সঙ্গে জান্নাতে থাকবে কারা? এক নম্বরে জান্নাতের ভিতরে নবীদের সঙ্গে থাকবে হলো তারা এই দুনিয়াতে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে যারা, পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করে পিতামাতাকে খিদমত করে দুনিয়া থেকে পিতামাতার দোয়া নিয়ে যারা বিদায় হবে তারাই হলো নবীদের সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। দলিল আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় পয়গম্বর ছিলেন যার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন কোরআনুল কারীমের ভিতরে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ওগো নবীজি আপনি শুনে রাখুন, এই দুনিয়ার ভিতরে যতগুলো পয়গম্বর আমি পাঠিয়েছি আমার এই পয়গম্বরদের ভিতরে সবচেয়ে প্রিয় একজন পয়গম্বর ছিল, তার নাম হলো মূসা আলাইহিস সালাম, যার সঙ্গে দুনিয়াতে আমি সরাসরি কথা বলেছি। সুবহানাল্লাহ বলে,
এই মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কথা বলতেন, এমন এমন অদ্ভুত অদ্ভুত আজিব আজিব প্রশ্ন করতেন, রব্বুল আলামিন নিজেও পর্যন্ত মূসা আলাইহিস সালামের ব্যাপারে খুশি হয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়েন। হযরতে মূসা আলাইহিস সালাম একবার তুর পাহাড়ে চলে গেলেন, যে রব্বুল আলামিনকে বলছেন, ও রব্বুল আলামিন, আমি মূসা যদি মূসা না হয়ে আমি আল্লাহ হইতাম, আর তুমি যদি আল্লাহ না হয়ে মূসা হইতে, আমি মূসা নামক আল্লাহর কাছে তুমি কি দাবি করতে, কি চাইতে? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে মূসাকে ধমক দিয়ে বললেন, থামো, যেখানেই আছো তুমি সেখানেই থাকো, কোনদিন আল্লাহর জন্য তুমি শোনা। হযরতে মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, আয় আল্লাহ, আপনি রাগ করবেন না, আমি জানি, আমি তো এটা ভালো করে জানি, আমি কোনদিন আল্লাহ হতে পারবো না। ও রব, এটাও আপনি শুনে রাখেন, আপনিও কিন্তু কোনদিন মূসা হতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান বন্ধুগণ আমার, হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আয় রব, তারপরেও আপনার কাছে আমি জিজ্ঞাসা করি, আপনি যদি মূসা হইতেন, আমি মূসা নামক আল্লাহর কাছে আপনি কি দাবি করতেন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, মূসা রে, যেটা কোনোদিন হবে না, তারপরেও যেহেতু তুমি আমার কাছে প্রশ্ন রেখেছো, তোমার কাছে আমি বলে দিয়েছি, মূসা, তুমি যদি আল্লাহ হইতে, আমি যদি মূসা হইতাম, তাহলে তোমার কাছে আমি রব্বুল আলামিন সুস্থতাই তোমার কাছ থেকেই আমি চেয়ে নিতাম। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনকে বললেন, আয় আল্লাহ, এই সুস্থতা নামক বড় নিয়ামত আমি আপনার কাছে সবসময় দাবি করলাম, মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমাকে সুস্থতার বড় নিয়ামত দান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এমন সুস্থতা দান করেছিলেন, এমন শক্তি দান করেছিলেন, আপনারা জানেন, তারপরেও একটু বলে যাই। হযরতে মালাকুল মাউত যখন মূসা আলাইহিস সালামের রূহ নেওয়ার জন্য এই দুনিয়াতে এসেছিলেন, মূসা আলাইহিস সালামের কাছে, আল্লাহর নবী মূসার কাছে যখন এসেছিলেন, তাফসীরের ভিতরে দুইটা বর্ণনা এসেছে। এক নাম্বার বর্ণনায় হলো মূসা আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মাউত এসেছিলেন, সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছেন, যে বলছেন, হুজুর, হে আমার আল্লাহর নবী মূসা, আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন, এই দুনিয়ার সময় আপনার শেষ হয়ে গেছে, আপনি দুনিয়া থেকে একটু পরেই বিদায় হয়ে যাবেন। হযরতে মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আজরাইলকে বলেছিল, এ ভাই আজরাইল, কোন ভাবে, কোন কায়দায়, কোন ভাবে তুমি আমার রূহটা নিয়ে যাবা, কোনখান দিয়ে আমার রূহ তুমি এনে বের করে নিয়ে যাবা? তখন আজরাইল বলেছিল, আপনার হাত দিয়ে আপনার রূহ বের করে নেব। হযরতে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, এই হাত দিয়ে তুমি কি করে আমার রূহ বের করবা? এই হাত দিয়ে তো আমার উপর নাজিল হওয়া রব্বুল আলামিনের কিতাব তাওরাত স্পষ্ট করে পড়ি। মালাকুল মাউত তখন বলেছিল, তাহলে আপনার পা দিয়ে আমি আপনার রূহ বের করে নিয়ে যাব। মূসা আলাইহিস সালাম বলছেন, এটাও কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে আমি তো আমার এই পা দিয়ে হেঁটে যাই, এ পা দিয়ে তুমি কিভাবে আমার রূহ বের করবা? হযরতে মূসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আজরাইল আবার বলল, ওগো আল্লাহর নবী, তাই যদি হয়, আপনার চোখ দিয়ে আপনার রূহ আমি বের করে নিব। মূসা আলাইহিস সালাম বললেন, কিভাবে সম্ভব, কিভাবে তুমি পারবা? এই চোখ দিয়ে তুর পাহাড়ে আমি রব্বুল আলামিনকে দেখেছি, এই চোখ দিয়ে তুমি আমার রূহ কিভাবে বের করে নিবা? এই কথা যখন বলেছেন, মালাকুল মাউতের রাগ বেড়ে গিয়েছে। এমনিতেই মালাকুল মাউত একটু রাগী স্বভাবের ফেরেশতা,
যখন তিনি এই কথা বলেছেন ওনার রাগ হয়ে গিয়েছেন। হে আল্লাহর নবী মুসা, আপনি পথ কাটবেন না, আপনি কথা ঘোরাবেন না। আমার যে দিক দিয়ে ইচ্ছা আমি সেদিক দিয়ে আপনার রূহ নিব, আপনার যে দিক থেকে ইচ্ছা আমি সেদিক দিয়ে আপনার রূহ বের করব। যেই মালাকুল মাউত এই কথা বলেছে, হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন রাগী নবী। আর রাহিকুল মাকতুম কিতাবের ভিতরে এসেছে, হযরত মূসা আলাইহিস সালাম যখন রাগ করতেন, রাগ করার কারণে মূসা আলাইহিস সালামের পাগড়ি ভেদ করে মূসা আলাইহিস সালামের চুল খাড়া হয়ে যেত। কি রাগ, কি রাগ! এক সরে জায়গায় একটা নাই। আমাদের তো মানুষ কত ভাবেই ধমকি ধামকি দেয়, এক সরে একবারে 32 পাটি খুলে দেব। কতজন তো কত সড় মারলো, কিন্তু 32 পাটি দূরের কথা, একটু গালেও তো দাগ হয় না। আর উনি এমন একটা সড় মারছে, এক সরে জায়গায় একটা ব্রেক, এমন রাগ ছিল। তো জিবরাইল আলাইহিস সালামের ভাই আজরাইল যখন এই কথা বললেন, ওনার রাগ হয়ে গেল, এক সড় মারলো, এক সড়ে একদম চোখের একটা চোখ একদম উপরায় পড়ে গেল। যখন চোখটা আজরাইলের পড়ে গেল, আর এক মুহূর্তে করলেন না দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বলছেন, রব্বুল আলামিন, আমি আজরাইল সমস্ত মানুষের রূহ কবজ করি। আজকে কার কাছে তুমি আমাকে রূহ নেওয়ার জন্য পাঠাইছিলাম, যে দুনিয়া থেকে আসার জন্য প্রস্তুত নয়, আমি তার রূহ আনতে পারি নাই, বরং আমার একটা চোখ সে চড় মেরে উপড়ায় ফেলেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের রূহ আজরাইল আলাইহিস সালামের চোখটা সুন্দর করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের চোখটা কুদরতি ভাবে ঠিক করে দিলেন। যে বললেন মূসাকে তুমি যে বসায় দাও, তাদেরকে তুমি জানায় দাও, যে মূসাকে তুমি জানায় দাও, একটা গাভীর গায়ে যত পশম রয়েছে পশম পরিমাণ হায়াত তাকে আমি রব্বুল আলামিন দান করে দিলাম। মালাকুল মাউত আবার আসলো, এসে বলছে, ওগো আল্লাহর নবী মূসা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পরিমাণ হায়াত দান করলো। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এরপরে কি হবে? বলে, এর হায়াত, এই পশম পরিমাণ হায়াত শেষ হওয়ার পরে আপনাকে কিন্তু আবার মৃত্যুবরণ করতে হবে। যেই এই কথা তিনি বলেছেন, মূসা আলাইহিস সালাম বললেন, এখনো মরা লাগবে, তখনও মরা লাগবে, এখনই তুমি আমার রূহটা নিয়ে যাও। নিয়ে গেলেন। মুসলমান বন্ধুগণ, আমার যে কথা বলছিলাম, হযরত মূসা আলাইহিস সালাম একবার রব্বুল আলামিনের কাছে বললেন, মালিক, তুমি কি আমাকে জান্নাতে দান করবা? তুমি কি তোমার জান্নাত আমাকে দাখিল করাইবা? তোমার জান্নাতের মালিক তুমি কি আমাকে বানাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ অবশ্যই বানাবো। কেন না, তুমি হলে আমার নবী, তোমাকে কেন আমি জান্নাত দিব না? মূসা আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ, যদি তুমি আমাকে জান্নাত দান করো, ওই জান্নাতের ভিতরে তুমি আমার বন্ধু হিসেবে কাকে রাখবা? আমার সঙ্গী হিসেবে তুমি জান্নাতের ভিতরে কাকে রাখবা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, মূসা রে, জান্নাতের ভিতরে তোমার সঙ্গী দুনিয়ার কোনো পয়গম্বর হবে না, দুনিয়ার কোনো নবী হবে না। জান্নাতে তোমার সঙ্গী, তোমার সাথী হবে একজন কসাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ আমার, হযরতে মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি হলাম নবী, আমি হলাম রাসূল, আমার জান্নাতে সঙ্গী হবে একজন কসাই। এটা কিভাবে সম্ভব? কিভাবে এটা হতে পারে? আয় আল্লাহ, কোন কারণে আমার জান্নাতের বন্ধু হবে একজন কসাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, কি কারণে তোমার বন্ধু হবে একজন কসাই? কি কারণে জান্নাতে তোমার সঙ্গী হবে একজন কসাই? যাও অমুক বাজারে যেয়ে দেখে আসো, কি কারণে তোমার বন্ধু একজন কসাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
দুনিয়ার উপরে যখন ছিলেন সাহাবায়ে কিরামদেরকে ঘটনা বর্ণনা করে শোনায় গিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম চলে গেলেন তৎক্ষণাৎ বাজারের ভিতরে, যে দেখলেন একজন কসাই বাজারের ভিতরে গোশ কাটে, আর মুখে মুখে গোশ কাটার ফাঁকে ফাঁকে একজন মালিকের জিকির করেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর জিকির করছেন, দুনিয়ার কোনো পীরের জিকির করেন না, দুনিয়ার কোনো ভণ্ডের জিকির করেন না। কিন্তু আমাদের দেশে এখন দেখা যায় যে পীরের নামে জিকির হয়, বাবার নামে জিকির হয়, এমন এমন জিকির যেটা কোরআনেও খুঁজে পাওয়া যায় না, হাদিসের ভিতরে খুঁজে পাওয়া যায় না। এমন ভণ্ডরা ভণ্ডামি করতে করতে ভণ্ডামির শীর্ষে পৌঁছায় গিয়েছে। তারা বিভিন্ন ভাবে মানুষদেরকে উল্টা পাল্টা বোঝায়। তারা তাদের নিজেদের সাধ্য সিদ্ধ হাসিলের জন্য মানুষদেরকে একবারে ধোকায় ফেলে রেখেছে, একবারে পাগল বানিয়ে ফেলেছে। তারা এমন করে গানের ভিতরে বানায়, পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নিবে না, ল্যাংটার নামে দরুদ পড়লে নামাজ রোজা লাগে না, বাবা হো হো হো, বাবার কখনো মুইতে লয় না পানি হো। এমন ভণ্ডামি জিকির আমাদের সমাজে তারা করে। কিন্তু আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম দেখলেন রব্বুল আলামিনের জিকির করে। কিছুক্ষণ যখন তার সমস্ত গোশগুলি বিক্রি হয়ে গেল, সুন্দর একটা ব্যাগের ভিতরে ওই লোকটা সামান্য ভালো কিছু সুন্দর কিছু গোশের টুকরা নিয়ে লোকটা সন্ধ্যার সময় বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম তার সঙ্গে উপস্থিত হলেন তার বাড়িতে যে মূসা আলাইহিস সালাম তাকে পরিচয় দিলেন, ভাই আমি একজন মুসাফির, আজকে আপনার বাড়িতে মেহমান হিসেবে থাকতে চাই। লোকটা মূসা আলাইহিস সালামকে চিনেন না, কোনোদিন দেখেন নাই। তিনি মূসা আলাইহিস সালামকে একজন মুসাফির হিসেবে থাকতে দিলেন। মূসা আলাইহিস সালামের মূল উদ্দেশ্য হলো আমার সঙ্গে কিভাবে কোন আমলে এই লোকটা জান্নাতে বন্ধু হিসেবে থাকবে এটা জানার। হযরতে মূসা আলাইহিস সালাম তখন খেয়াল করে দেখলেন লোকটার বাড়িতে একজন বৃদ্ধ মা রয়েছে। মা খুবই অসুস্থ মা। মায়ের জন্য লোকটা বাজার থেকে সুন্দর কিছু গোশের টুকরা এনেছিলেন। সুন্দর করে রান্না করলেন, সুন্দর করে মাকে গোসল করালেন, সুন্দর করে চুলগুলো আশ্রয় দিলেন। কষ্ট করে একজন ছোট্ট বাচ্চাকে যেমন মা কষ্ট করে করে এত সুন্দর করে গোছাই দেয়, ওই সন্তানটি তার মাকে সুন্দর করে এমন করে করে তাকে একবারে ছোটদের মতো করে একবারে লালন পালন করার মতো করে। এজন্য কবি বলছেন মা মা আজ কেন আমায় সোহাগ মাখা ডাক রাখো না, মায়ার চল দিয়ে কেন আমায় তুমি জানাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক রাখো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি, মা বলে এত ডাকি, শুনতে কি তুমি পাও না, মা মা মা। একটু চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাম দেখলেন ওই লোকটি তার মাকে সুন্দর করে ভাতগুলো সুন্দরভাবে মাখিয়ে মাখিয়ে তার মাকে সুন্দরভাবে বাচ্চাদের মতো করে খাওয়াই দিলেন। খাওয়ানোর পরে মূসা আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন সন্তানের কানে কেন মা যেন কি একটা বলল। এরপরে মাকে সুন্দরভাবে ঘুম পাড়ায় দিলেন।
হযরতে মূসা আলাইহিস সালাম ওই লোকটার কাছে যে বলছেন, ভাই ওই যে বৃদ্ধ মহিলাটির আপনি খেদমত করলেন, ওই মহিলাটিকে। লোকটি বলল, এই হচ্ছে আমার মা, আমার মা। মায়ের সমস্ত দায়িত্ব দেখভাল সমস্ত কিছু করি আমি, আর আমার মা আমার জন্য এমন একটা দোয়া করেছে, আমার কাছে মনে হয় এই দোয়াটা কোনোদিন সম্ভব না কবুল হওয়ার। হযরতে মূসা আলাইহিস সালাম কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, কি এমন দোয়া আপনার মা আপনার জন্য করেছেন? হযরতে মূসা আলাইহিস সালামকে তখন লোকটি বলল, বাবা কে আপনি? আপনাকে তো চিনি না হে মুসাফির, তবে শুনে রাখেন, আমার মা আমার জন্য দোয়া করে দিল যে এই জামানায় একজন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর আছে মূসা আলাইহিস সালাম। আমার মা আমার খেদমতে খুশি হয়ে আমার জন্য দোয়া করে দিল যে আমার রব্বুল আলামিন আমার এই ছোট্ট সন্তানটা আমাকে যেভাবে খেদমত করেছে, আমাকে যেভাবে খুশি করেছে, আয় আল্লাহ এর উত্তম প্রতিদান তোমার কাছে আমি চাই। আমার এই সন্তানটিকে তুমি জান্নাত দিবা, কিন্তু জান্নাত দিলেই শুধু হবে না, আমার এই ছোট্ট সন্তানটিকে তুমি জান্নাত দিবা এই জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালামের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। সেই মূসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে থাকবে একজন কসাই, এটা আর কোনো কারণে নয়, একজন বৃদ্ধা মায়ের দোয়ার কারণে। এই জন্য মুসলমান বন্ধুগণ, আলোচনার বিষয় ছিল নবীদের সঙ্গে জান্নাতে থাকবে কারা। এক নম্বরে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করে, পিতা মাতাকে খেদমত করে যারা দুনিয়া থেকে পিতা মাতার দোয়া নিয়ে কবরে চলে যাবে, এক নম্বরে তারাই হলো কিয়ামতের ময়দানে বিচার ফায়সালা শেষে যখন জান্নাত দাখিল করানো হবে, তখন তারাই হবে পিতা মাতার খেদমতকারী, নবীদের সঙ্গে সঙ্গী জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আসেন দুই নম্বরে নবীদের সঙ্গে জান্নাতে থাকবে তারা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, অত্যন্ত গরিব, আল্লাহর নবীর সব সময় খেদমত করে থাকেন সাহাবী। কখনো আল্লাহর নবীর জুব্বা মোবারক এনে দেয়, কখনো উজুর পানি গরম করে দেয়, কখনো নবীর সঙ্গে বিভিন্ন কাজে কামে চলে যায়, নবীর সঙ্গে সব সময় ছায়ার মতো লেগে থাকে। কিন্তু সাহাবীরা অত্যন্ত দরিদ্র, অত্যন্ত গরিব সাহাবী, আল্লাহর নবীর সঙ্গে সব সময় লেগে থাকে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন উযু করালেন সাহাবী। আল্লাহর নবীকে সাহাবী যখন উযু করাইলেন, উযু করানোর সঙ্গে সঙ্গে রাসূল খেয়াল করলেন তার উযু করানোর ভিতরে এত মহাব্বত আল্লাহর নবী দেখতে পাইলেন। আমার আপনার নবী বিশ্ব নবী সঙ্গে সঙ্গে সাহাবীকে বললেন, সাহাবী দিকে আসো। আমার নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী রে, বিগত কয়েকটা বছর যাবত তুমি আমাকে খেদমত করছো, আমি কোনোদিন তোমাকে দেখি নাই কোনো কিছু তুমি আমার কাছে চেয়েছো, তুমি তো অতি দরিদ্র সাহাবী। ও সাহাবী, আমি শুধু আখিরাতের বাদশা নয়, এই দুনিয়াতের বাদশা, এই মদিনার রানিং প্রেসিডেন্ট হলাম আমি। আমার কাছে তুমি কিছু চাও, তুমি আজকে যেটাই চাইবা আমি নবী তোমাকে কথা দিয়েছি, তুমি আজকে যেটা আমার কাছে দাবি করবা আমি রাহমাতুল লিল আলামিন আজকে সেটাই তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান বন্ধুগণ, মনে করেন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান যিনি আছেন ডক্টর ইউনূস যদি আপনাকে বলে, ভাই আপনার প্রতি আমি খুশি আছি, আপনার কাজের প্রতি আমি খুশি আছি, আপনি আমার কাছে কিছু চান, হয়তো আমি আপনি চাইতাম 5 তলা বাড়ি, 10টা গাড়ি, একটা বড় কোম্পানি, এমন করে একটা চাকরি, বিভিন্ন জিনিস চাইতাম। আল্লাহর নবীর সাহাবী আমার নবীর কাছ থেকে যখন এ কথা শুনলেন, ও সাহাবী তুমি আজকে আমার কাছে আজকে যেটাই চাইবা আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে কথা দিতেছি, তোমাকে আজকে সেটাই আমি দান করে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী তখন আর করলেন না দেরি, সঙ্গে সঙ্গে রাসূলকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সত্যি কি আজকে আমি আপনার কাছে যেটাই চাইবো সেটাই দান করবেন? নবী আমার বললেন, হ্যাঁ, তুমি আজকে যেটাই চাইবা আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে কথা দিতেছি, সেটাই তোমাকে আজকে আমি দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার কোনো সম্পদ আপনার কাছে চাই না, আপনার কাছে আমি কোন দুনিয়ার খাদ্য চাই না, টাকা পয়সা আমি চাই না, দুনিয়ার কোনো ভালো চাকরি আমি চাই না, দুনিয়ার টাকা পয়সা আমার লাগবে না, দুনিয়ার ঘর বাড়ি আমার প্রয়োজন নাই। ওগো রাসূল, ওগো নবীজি, আমি আপনার সঙ্গে রিফাকাতুকা ফিল জান্নাত, এই দুনিয়ার জীবন আমার যখন শেষ হয়ে যাবে আমি আপনার সঙ্গে একসঙ্গে জান্নাতের ভিতরে থাকতে চাই। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান নবীজির সাহাবীর কেমন চাওয়া, আল্লাহর নবীর সাহাবী নবীর সঙ্গে থাকতে চাই। আর আজকে দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমান, আমরা ইমানদার, সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা কাদিয়ানীদের সঙ্গে থাকতে চাই। ঠিক কিনা বলেন? এদেশে কাদিয়ানীরা হলো মুসলিম, তারা আজকে মুসলমান রূপে এখনো এই বাংলার জমিনে বসবাস করে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর নবুয়ত নিয়ে যারা প্রশ্ন তোলে, যারা অবিশ্বাস করে, তারা কোনোদিন এই বাংলার জমিনে মুসলমান হিসেবে থাকার অধিকার রাখে না। কাদিয়ানীরা হলো মুসলিম, হিজবুত তাওহীদ হলো ঈমানচর, আর অন্যান্য যত গোষ্ঠী আছে, সমস্ত সম্প্রদায় আছে, আমার দেশে হিন্দু আছে, আমার দেশে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সকলেই কিন্তু এক একটা দলীয় পরিচয় নিয়ে বসবাস করছে। কাদিয়ানীরাও আমার দেশে থাকবে, কোনো সমস্যা নাই, তবে মুসলমান হিসেবে থাকার কোনো অধিকার তাদের নাই। সরকারের কাছে আমরা আবেদন করি, আমাদের এই দেশে কাদিয়ানীদেরকে অবশ্যই অনতিবিলম্বে অবশ্যই কাদিয়ানীদেরকে অমুসলিম হিসেবে ঘোষণা করতে হবে। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, আজকে আমরা কাদিয়ানীদের সঙ্গে থাকতে চাই, মুশরিকদের সঙ্গে থাকতে চাই, ভারতের দাদা বাবুদের সঙ্গে থাকতে চাই, কিন্তু আমরা কোনদিন আলেমদের সঙ্গে থাকতে চাই না, কোনদিন আমরা ইমানদারদের সঙ্গে থাকতে, নবীদের সঙ্গে থাকতে চাই না। এটা কখনো আমরা কল্পনা করতে পারি না, কিন্তু আল্লাহর নবী সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রিফাকাতুকা ফিল জান্নাত, আমি আপনার সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি এটা কি চাইলে? অনেক বড় চাওয়া তুমি চেয়ে ফেলেছো গো সাহাবী। আমি হলাম নবী আর তুমি হলে সাহাবী, সাহাবীদের চাইতে নবীদের মর্তবা অনেক উপরে, অন্য কিছু কি চাওয়া যায় না? তুমি এটা কিভাবে আমার কাছে চাইতে পারো? নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমি হলাম সাহাবী, আপনি হলেন নবী, আপনার মর্তবা অনেক উপরে, আর আমি হলাম সাহাবী। হুজুর, আপনি যদি আজকে আমাকে কথা দিয়েছেন, আজকে যেটাই চাইবো সেটাই দান করবেন, কত কোনো কথা আমি জানি না, আপনি যদি আমাকে আজকে এই দোয়া না করে দেন, আজকে যদি আপনি আমাকে এই চাওয়াটা পূরণ না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আর অন্য কোনো চাওয়ার কিছু প্রয়োজন নাই। কারণ হুজুর, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, এই দুনিয়ার ভিতরে কোনো কিছু আমার ভালো লাগে না, আপনাকে একটা নজর না দেখলে আল্লাহর জান্নাত আমার প্রয়োজন নাই, যে জান্নাতের ভিতরে আমি আপনাকে দেখব না, ওই জান্নাত আমার প্রয়োজন নাই যেখানে আপনি থাকবেন না, কারণ আমি আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আল্লাহর নবী বললেন, সাহাবী, এমন তুমি বড় একটা আবদার করে ফেলেছো, এই আবদার তোমার জন্য অনেক উঁচু হয়ে গিয়েছে। রিকশাওয়ালার মেয়ে হয়ে, রিকশাওয়ালা হয়ে যেমন কোটিপতির মেয়েকে বিবাহ করার স্বপ্ন দেখা একদম বোকামি, ঠিক তোমার চাওয়াটাও হয়ে গেছে একদম সেরকম। কিন্তু কিছু করার নাই গো সাহাবী, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, তুমি আমাকে মহব্বত করো, তোমার জন্য একটা সিস্টেম আমি বলে দিয়ে যাচ্ছি। তুমি যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও গো সাহাবী, তোমার জন্য একটা আমলের কথা আমি বলে দিয়ে যাচ্ছি, সেই আমলটা যদি তুমি করতে পারো,
শুধু তুমি নয়, তোমার পরে আমার এই জমিনে আমার যত উম্মত এই দুনিয়ার জমিনে আসবে, যত উম্মত আমার দুনিয়াতে আসবে, সকলকে তুমি শোনায় দাও তোমার মতো তারাও যদি আমার সঙ্গে জান্নাতের ভিতরে একসঙ্গে একযোগে থাকতে চাই, তাদেরকেও তুমি সুন্দর করে শোনায় দাও, তাদেরকেও তুমি সুন্দর করে জানায় দাও। তারা যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চায় তাহলে তাদের কানে তুমি সংবাদটা পৌঁছায় দাও, আলাইকা বিকাসরাতিস সুজুদ। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী যদি তুমি আমার সঙ্গে জান্নাতের ভিতরে একসঙ্গে একযোগে থাকতে চাও তাহলে আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি করে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা দাও। তাহলে তুমি সিজদা দেওয়ার কারণে যিনি আমার সঙ্গে তোমাকে জান্নাতে রাখবেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ আমার, এজন্য বিশ্বনবীর সঙ্গে যদি আপনি আমি জান্নাতের ভিতরে একসঙ্গে একযোগে থাকতে চাই তাহলে আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই সিজদা বেশি বেশি দেওয়া লাগবে। ফরজ সালাতের পাশাপাশি বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে, বেশি বেশি নফল নামাজ পড়া লাগবে। যাদের নফল নামাজ বেশি হবে, তাহাজ্জুদের নামাজ বেশি হবে, সালাতুল হাজতের নামাজ যাদের মোট কথা যারা বেশি বেশি সিজদা করবে, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবীদের কাছাকাছি তারা থাকবে। তারাই হলো আলেমদের ওয়ারিস। নবীর ওয়ারিস হলো আলেমরা। আলেমদেরকে ভালোবাসেন, আলেমদেরকে মহব্বত করেন, আলেমদের সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকতে চান, কিন্তু ফরজ নামাজের সময় আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। সিজদা দেওয়ার ব্যাপারে আপনারা বড় গাফেল। ও মুসলমান, আপনাদেরকে বলছি ভালো করে শুনে রাখেন, যতই মহব্বত যতই ভালোবাসা নবীদেরকে হাদিয়া দাও না কেন, সিজদা না দিলে কিন্তু তোমরা আলেমদের সঙ্গে একসঙ্গে জান্নাত থাকতে পারবা না। এজন্য মুসলমান বন্ধুগণ আমার আজকে আলোচনার বিষয় হলো নবীদের সঙ্গে রাসূলদের সঙ্গে কারা জান্নাতের ভিতরে থাকবে। এক নাম্বার নবীদের সঙ্গে থাকবে হলো তারা দুনিয়ার ভিতরে পিতামাতার সঙ্গে খেদমত করে পিতামাতার কাছ থেকে দোয়া নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, যারা নবীদের সঙ্গে জান্নাতে থাকবে তারা। আর দুই নাম্বার হলো আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মুসলিম শরীফের হাদিসে, নবীদের সঙ্গে জান্নাতে থাকতে হলে দুনিয়াতে যারা বেশি বেশি করে সিজদা দেবে, দুনিয়াতে বেশি বেশি করে যারা নামাজ আদায় করবে, তারাই নবীদের সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে নবীদের সঙ্গে থাকতে হলে জান্নাতে আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে? পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, আপনাকে বেশি বেশি সিজদা দিতে হবে। এখন দেখা যায় এই দুইটা কাজের ভিতরে আমরা এখানে যারা উপস্থিত হয়ে আছি অধিকাংশ মানুষই আজকে গাফেল হয়ে আছি। এই গাফিলতার কারণে আমরা কিন্তু নবীদের সঙ্গে জান্নাত পাবো না। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে দান করেন, যে জান্নাতের ভিতরে আমার নবী নাই, সেই জান্নাতের ভিতরে কিন্তু ভালো লাগবে না। এই জান্নাতের ভিতরে সবচাইতে উত্তম জান্নাতুল ফেরদাউস। নবীদের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের ভিতরে থাকতে হলে এই দুইটা আমল করা লাগবে। আর জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, ভালো আমল করবে, নেক আমলের প্রতিযোগিতা করবে, ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাত,
তারাই হলো আমার জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে থাকবে। খালিদিনা ফিহা, জান্নাতুল ফিরদাউসের ভিতরে থাকবে। একদিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 1000 দিন নয়। খালিদিনা ফিহা, সেখানে জান্নাতুল ফিরদাউসের ভিতরে তারা চিরকাল অবস্থান করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনদিন তারা জান্নাতুল ফিরদাউস থেকে বের হতে চাইবে না। আমি রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস থেকে তাদেরকে কোনোদিন বের করে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ঈমান আপনাকে আমাকে আনতে হবে, নেক আমল অবশ্যই করতে হবে। ঈমান এবং নেক আমল যদি আপনার আমার থাকে, তাহলে আপনি আমি জান্নাতুল ফিরদাউস পাবো। এই জান্নাতুল ফিরদাউসের ভিতরে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন থাকবেন। নবীদের কাছাকাছি থাকবে তারা, এই দুনিয়াতে পিতামাতার খেদমত করবে যারা, নবীদের কাছাকাছি জান্নাতে থাকবে তারা, এই দুনিয়াতে বেশি বেশি সেজদা দিবে যারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান এনে নেক আমল করে পিতামাতাকে খেদমত করে এবং বেশি বেশি সেজদা দিয়ে যেন আমরা কবর জিন্দেগিতে যেতে পারি, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যেন দান করেন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।